মুনাফিকদের চরিত্র হলো এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যুগেও যদি আপনি তাকায়া দেখেন তাহলে মুনাফিকদের চরিত্র আর আমাদের বর্তমান সময়ের যারা মুনাফিক ওদের চরিত্রের ভিতরে কিন্তু মিল পাওয়া যাবে। বলে কেমনে পাওয়া যায়? সেই সময়ের দিকে তাকায়া দেখেন, ওই সময়ে যারা মুনাফিক ছিল ওই মুনাফিকরা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দিত, নিজেদেরকে মুমিন বইলা পরিচয় দিত। শুধু মুমিন বইলা পরিচয় দিত না, মসজিদে নববীর ভিতরে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করত। নবীজির সামনে বইসা বইসা নবীজির পাক জবানের কথাগুলি শুনত। আর এই কথাগুলি শুইনা বাহিরে যখন বের হয়ে যাইতো তখন তাদের যেই শয়তান অন্তরঙ্গ বন্ধু রয়েছে ওই অন্তরঙ্গ বন্ধুদের সাথে যাইয়া মুসলমানদের সমস্ত কথাগুলি, মুসলমানদের সমস্ত পরিকল্পনাগুলি, মুসলমানদের গোপন সমস্ত কথাগুলি তার কাফের বন্ধুদের সাথে, শয়তান বন্ধুদের সাথে শেয়ার করত। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ২য় নাম্বার সূরা ১ম নাম্বার পারা সূরাতুল বাকারা এর ১৪ নাম্বার আয়াতে কারিমার মাঝে জানায়া দেয়, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে সাক্ষাৎ করত তখন ঈমানদারদেরকে বলতো, ও মিয়া আমরা তো ঈমান আনছি, আমরা তোমাদের সাথে আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা নির্জনে তাদের অন্তরঙ্গ শয়তান বন্ধুগুলির সাথে মিলিত হতো তখন তাদের ওই অন্তরঙ্গ শয়তান বন্ধুগুলিকে বলতো, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ও মিয়া আমরা তো মুসলমান হই নাই, বরং আমরা তো তাদের সাথে মিলামিশা তাদের গোপন তথ্যগুলি আনতেছি, তাদের ওই গোপন তথ্যগুলি সংগ্রহ কইরা তোমাদের কাছে পৌঁছায়া দিতেছি। আমরা তো বরং মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। নাউজুবিল্লাহ। মুনাফিক শব্দের শাব্দিক অর্থ কি? মানাল মুনাফিক লুগাতান, মুনাফিক শব্দের আবিধানিক অর্থ। আবিধানিক দৃষ্টিকোণ থেকে মুনাফিক শব্দটি নিফাক শব্দমূল থেকে উৎকলিত, গৃহীত, উদ্বুদ্ধ। আর এই নিফাক শব্দের বাংলা অর্থ হচ্ছে দ্বিমুখী আচরণ, ইংরেজিতে যাকে বলা হয় হিপোক্রিট। দ্বিমুখী আচরণ, বিপরীতমুখী, কথা কাজে মিল না থাকা, কথা কাজে মিল না থাকা, দ্বিমুখী আচরণ, বিপরীতমুখী আচরণ, বাহিরে এক রূপ ভিতরে আরেক রূপ, এইগুলি হচ্ছে নিফাক শব্দের অর্থ। আর এই নিফাক শব্দের অর্থগুলির যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, অর্থাৎ দ্বিমুখী আচরণ থাকে, বিপরীতমুখী আচরণ থাকে, ভিতরে এক রূপ বাহিরে আরেক রূপ, এই ধরনের বৈশিষ্ট্য, এই ধরনের বদগুণ, এই ধরনের খারাপ গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত আছে। নাউজুবিল্লাহ। মানান নিফাক ইস্তেলাহান, মুনাফিক শব্দের পারিভাষিক সংজ্ঞা। ইসলামী শরীয়তের পরিভাষায় নিফাকের অর্থ হচ্ছে নিজেকে ভালো বলে প্রকাশ করা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের সাথে মিলে যায় কিনা। ইসলামী শরীয়তের পরিভাষায় নিফাক বলা হয় নিজেকে ভালো বলে প্রকাশ করা, অন্তরে তার বিপরীত লালন পালন করা। নিজেকে ভালো বলে প্রকাশ করা কিন্তু অন্তরের মাঝে খারাপ এবং অন্যায় ধারণ করা, এটা হলো মুনাফিকি। এ ব্যাপারে আল্লামা ইবনে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যার কথা এবং কাজের মাঝে বিপরীত ধর্মিতা দেখা যায়, যে কথা বলে এর বিপরীত কাজ করে, ভিতরে এক রূপ দেখায় বাহিরে আরেক রূপ দেখায়, ওই ব্যক্তিকেই মুনাফিক বলা হয়। এখন আসুন, এই নিফাক হলো দুই প্রকার, অর্থাৎ মুনাফিক হলো দুই প্রকার। এক নাম্বার নিফাকে আকবার, বড় ধরনের নিফাকি, বড় ধরনের মুনাফিকি। তো এই বড় ধরনের মুনাফিকি কাকে বলে?
এই বড় ধরনের মুনাফিকি হচ্ছে মুখে মুখে ঈমান প্রকাশ করা, মুখে নিজেকে ঈমানদার হিসেবে পরিচয় দেওয়া, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়া, কিন্তু অন্তরের ভিতরে কুফরি লালন পালন করা, অন্তরে কাফেরদের কৃষ্টি কালচার আদর্শ সংস্কৃতি রীতি নীতি প্রীতি ইত্যাদি বুকে ধারণ করা, এটা হচ্ছে বড় ধরনের নেফাকি। নাউজুবিল্লাহ। কথা কিন্তু খুব সেন্সিটিভ। নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিবে, ইমানদার হিসেবে পরিচয় দিবে, কিন্তু কাফেরদের কৃষ্টি কালচার আদর্শ রীতি নীতি তাদের প্রীতি সব কিছু নিজের অন্তরের ভিতরে লালন পালন করবে, এটা হচ্ছে সবচাইতে বড় মুনাফিক। নাউজুবিল্লাহ বলেন। এখন আসুন নিফাকে আসগার, ছোট ধরনের নিফাক। ছোট ধরনের নিফাক কাকে বলা হয়? ছোট নিফাক বলা হয় আমলের নিফাক। আমলের নিফাক মানে, আমলের নিফাক হলো কোনো মানুষ নিজেকে নেককার বলে প্রকাশ করে কিন্তু তার অন্তরে ভিতরে ভিতরে খারাপই লালন করে, এটা হলো ছোট ধরনের নিফাকি। আর বড়টা হলো কুফরির পর্যায়ে নিয়ে যায়। যদি বড় নিফাকি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন। আর ছোট নিফাকে যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে খাস দিলে বা খাঁটি দিলে তওবা করলে আশা করা যায় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পরিত্রাণ করতে পারেন, মাফ করতে পারেন। এটা আল্লাহ তাআলার জিম্মায় ন্যস্ত। এখন আসুন আমরা জেনে নেই যে মুনাফিকের আলামত কয়টি। কোনো ব্যক্তির ভিতরে কোন খারাপ অভ্যাসগুলি খারাপ বৈশিষ্ট্যগুলি থাকলে ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে বলে আমরা চিনতে পারবো, বুঝতে পারবো, এটা আমরা জেনে নিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মাধ্যমে। কারণ একজন মানুষ চাইলেই তো আরেকজন মানুষকে মুনাফিক বলে আমরা ট্যাগ দিতে পারবো না, আখ্যায়িত করতে পারবো না। এটা কি সম্ভব? একজন মানুষ চাইলে আরেকজন মানুষকে মুনাফিক বলে আমরা ট্যাগ দিতে পারবো না। তো এই মুনাফিক হিসেবে তাকে কখন রিগার্ড করতে পারবো, তাকে কখন মুনাফিক হিসেবে বলতে পারবো, সাব্যস্ত করতে পারবো? যে নবীজির হাদিসের আলোকে, নবীজির যে হাদিসের থার্মোমিটার মাপার যে যন্ত্র, এই যন্ত্রের আলোকে যখন ওই ব্যক্তির ভিতরে এই খারাপ অভ্যাসগুলির কোনো একটা অভ্যাস দেখা যাবে, তখন আমরা ধরে নিতে পারবো ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে। তো মুনাফিকের বৈশিষ্ট্য কি? এখন আপনাদের সম্মুখে যে হাদিসটি উপস্থাপন করব, এই হাদিসের মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের তিনটি খাসলত, মুনাফিকের তিনটি খারাপ গুণ বর্ণনা করেছেন। মুনাফিকের কয়টি বৈশিষ্ট্য বলেছেন? তিনটি। অপর আরেক হাদিসের মাঝে আরও একটি বলেছেন, সর্বমোট মিলিয়ে চারটি। তবে সবচাইতে প্রসিদ্ধ হলো যে মুনাফিকের আলামত তিনটি, কিন্তু মুনাফিকের আলামত মোট হলো চারটি, প্রসিদ্ধ তিনটি। এখন আসুন মুনাফিকের আলামত তিনটি কি, এখন আমরা সরাসরি এই হাদিসটি জেনে নেব। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, হাদিসের নাম্বার হলো 33 নাম্বার। এই হাদিসটি আবু হুরায়রার সনদে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم। ও মেরে মুহতারাম ভাইও, কোনো ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত আছে কিনা এটা জানার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরে আরবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে একটা থার্মোমিটার দিয়েছেন। ওই থার্মোমিটারের আলোকে যদি এই খাসলতগুলো কোনো ব্যক্তির ভিতরে বিদ্যমান পাওয়া যায় তাহলে আল্লাহর হাবিব নবীজি জানায়া দেয় তাহলে ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের খাসলত রয়ে গেছে। আর যেই ব্যক্তির ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য থাকবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয় ওই ব্যক্তি মুনাফিক হিসেবে সাব্যস্ত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে জানায়া দেয়, ওরে উম্মতরা শুনো, মুনাফিকের এক নাম্বার খাসলত হলো, মুনাফিকের এক নাম্বার বৈশিষ্ট্য হলো ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকদের এক নাম্বার খারাপ গুণ হলো
মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখবেন যে আমাদের সাথেও এইগুলি মিলে যায় কিনা, আমার ভিতরে আপনার ভিতরে মুনাফিকের চরিত্র আছে কিনা। মুনাফিকের এক নাম্বার চরিত্র হলো যখন মুনাফিকরা কথা বলে তখন মিথ্যা কথা বলে। মুনাফিকের দুই নাম্বার চরিত্র হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা যখন অঙ্গীকার করে তখন এই অঙ্গীকার বা এই প্রতিশ্রুতি তারা পূরণ করে না, তারা তাদের কৃত অঙ্গীকার ভঙ্গ করে, কথা দিয়া কথা রাখে না। এক নাম্বার মিথ্যা কথা বলে, দুই নাম্বার অঙ্গীকার ভঙ্গ করে। তৃতীয় নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওরে উম্মতরা শুনো, মুনাফিকের তৃতীয় নাম্বার খাসলত হলো যখন তার কাছে আমানত রাখা হয়, ইদা তুমিনা খানা, যখন কোনো মুনাফিকের কাছে, যখন কোনো ব্যক্তির কাছে আমানত রাখার পরে ওই আমানতের খেয়ানত করে ফেলে, এই আমানত টাকা দিয়া হোক, পয়সা দিয়া হোক, কথা দিয়া হোক, যে কোনো ধরনের আমানত রাখা হোক, ওই আমানতের খেয়ানত যখন করা হয়ে যায় তখন ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্য আছে বলে বিবেচনা করা হয়। হাদিসের অন্য আরেক জায়গায় মুসলিম শরীফের হাদিসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওরে উম্মতরা শুনো, মুনাফিকের আরেকটা আলামত হলো ইদা হাদ্দাসা ফাজারা, আই মানাহু ইদা হাদ্দাসা ফাহাসা। মুনাফিকরা যখন কথা বলে তখন অশ্লীল কথা, মন্দ কথা, গালমন্দ বেশি করে, এইগুলো হলো মুনাফিকের আলামত। আল্লাহর হাবিব পয়গম্বরে আরবি রাহমাতুল লিল আলামিন তিনটা আলামত দিয়েছেন। এক নাম্বার আলামত, যখন কথা বলে তখন কি বলে? আপনারাও একটু কষ্ট করে বলেন। মুনাফিকের এক নাম্বার আলামত হলো যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা বলে। দ্বিতীয় নাম্বার আলামত, যখন মুনাফিক অঙ্গীকার করে তখন অঙ্গীকার কি করে? মুনাফিকের তিন নাম্বার আলামত, যখন তার কাছে আমানত রাখা হয় তখন এই আমানতের কি করে? এখন আপনারা বুঝে থাকলে বলেন, আমাদের এই দেশের মাঝে, আমাদের এই সমাজের মাঝে, ইভেন আমাদের ঘরের মাঝেও এই জাতীয় বৈশিষ্ট্যের মানুষ আছে না নাই? তাহলে যদি থেকে থাকে বোঝা যায় যে আমরা নিজেরাই মুনাফিকের জায়গায় আছি। কথা কোন ঠিক না? আমরা নিজেরাই কোন জায়গায় আছি? মুনাফিকের বৈশিষ্ট্যের জায়গায় আছি। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানাই দিয়েছে। এরপরে আসুন মুনাফিকদের চরিত্র কেমন। ওমের মুহতারাম ভাইও, মুনাফিকদের খাসলত, মুনাফিকদের চরিত্র, মুনাফিকদের বৈশিষ্ট্য হলো এমন,